অবশ্যই আমার ফিল্ম ক্যারিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল। অবশ্যই কিং খান। সজলে ভাইয়ের বুকে মাথা দেওয়া একটা লুক দেখেছেন না? শাকিব খান তো আসলে মানে স্টার, মেগা স্টার, বাংলাদেশে অবশ্যই একজন সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র। নায়িকা হিসেবে নিজেকে চেঞ্জ করা, তাই 2026-এ দেখলাম কবে সবাই বলছিল যে বিশ্বাসের আসলে নতুন কাজ আসবে কবে, কবে কবে শুধু ফিতা কেটে যাচ্ছেন, আসলে বিশ্বাস কাজ আসছে না। সেখানে এবছর 3টার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, আবার নেপালে নাকি যাচ্ছে ঘুরতে, না শুটিংয়ে জানি না শিকারে কি শিকার করতে যাচ্ছে জানি না, নেপালে অবশ্য সবকিছু মিলে থেকে জানতে পারছি। শিকার একটি ওয়েব মুভি, ওয়েব ফিল্ম যেটাকে বলে। তো এটা আমি দ্বিতীয়বার করছি। এর আগে আমার একটা ছায়াবাজি হয়েছিল, এটা সেকেন্ড টাইম আমি এই ওয়েব মুভি করছি। এখানে আছে রুমন, আমার খুবই অত্যন্ত পরিচিত একজন ছোট ভাই ডিরেক্টর। আর আমার সাথে যে ছবিটা ভাইরাল হয়েছে উনি পলাশ, উনি হচ্ছেন নাটকে অনেক কাজ করেছেন। সো আসলে এই গল্পটার সাথে ক্যারেক্টার ওয়াইজ উনি হিরো। অনেকে হিরো খুঁজছিলেন, আমি দেখেছি যে ফেসবুকে আমার ছবি দেওয়ার পর শিকার সেন আমার হিরো কে হতে পারে এরকম তো জানি, উনি হিরো এবং আমি হিরোইন। তো সেই জায়গা থেকে নেপালে টোটাল শুটিংটা করার ইচ্ছে আছে, কারণ গল্পের সাথে আসলে এই ধরনের লোকেশন গুলো যায়। সো ওয়েট অ্যান্ড সি, দেখবো প্রকাশ বা কোনোটা আদলে থাকতেই হবে, এটা আমি চিরচির সত্য কথা। আবার আমাদের আমাদের আশেপাশের প্রেক্ষাপট থেকেও গল্পটা পিক করা হয়, দেখা যায় সেটার সম্বন্ধে আসলে কতটুকু বার্তা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। এখন যেভাবে চিন্তা করছে ওভাবেই থাকতে পারছি। আসলে আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলি আমি আসলে কাজ করতে এসেছি। আমি 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 নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ, যেহেতু বাংলার 18 কোটি মানুষের মধ্যে হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে, বাকি সংখ্যক মানুষ আমাকে চেনেন না, আর কিছু সংখ্যক মানুষ অপছন্দ করে। তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলবো, তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন। আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায়, কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজের বহিঃপ্রকাশ ঘটায় তাই কিন্তু না। আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না, আর আমি তীর আসলে মারিও না। আনফর্চুনেট হয়তোবা কার্মা বা ভাগ্যের ক্রমে আপনারা হয়তোবা তীরটাকে এদিক ওদিক করেন, বাট টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপবিশ্বাস একাই। অবশ্যই আমার ফিল্ম ক্যারিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল, কিং খান। আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে হতে পারেন আপনারা, তার মধ্যে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার সহশিল্পী যারা আছেন। এছাড়া আমি আসলে টিম নিয়ে কখনো আমি চিন্তাই করি, বিকজ আমি সো বিজি আমার ওয়ার্ক নিয়ে, নতুন নতুন প্ল্যানিং নিয়ে। সংসদ সময় অনেক গুঞ্জন শুনছি, আবার বাবা হচ্ছে নাকি শাকিব খান, এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে নানা ট্রোল হচ্ছে, কথা হচ্ছে। আবার আপনারা একটু বলেন না, আজকে আমার আপনাদের জন্য ফ্রি, কারণ আপনাদের এই ক্যামেরা এবং আপনারা পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন, যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না, বাট একমাত্র পার্সন যারা আপনারা জার্নালিস্ট, আপনাদের সমস্ত প্রোগ্রামে যান। আমার আপনাদের কাছে প্রশ্ন যে কি সোশ্যাল মিডিয়াতে আইরন না, আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক আগে থেকেই দূরে, আমি বলেছি হয়তো বিকজ আমার কাজের প্রবলেম হয়, আমি জানি না কি হচ্ছে। দীর্ঘদিন পর সাকিব ভাই এবং আপনার দুইজনের সিনেমা আসতেছে, সেই বিষয়ে একটু কি বলবেন? এটা তো অনেক ইন্টারেস্টিং। আমার মনে হয় আমার এবং শাকিব খান আমাদের দুজনের সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে আমার মনে হয় যে যারা ভক্তকুল আছেন, যারা সবসময় শাকিব অপুকে পার্সোনালি সাপোর্ট করে এসেছেন, যদিও এক ফ্রেমে সাপোর্ট করেছেন, সেক্ষেত্রে হয়তো আমাদের দুইভাবে রিলিজ হবে। বাট তারপরেও এই আর্টিস্টের ঈদের সিনেমা আসে মানে আসলেই যারা সিনেমা প্রেমী মানুষ তাদের জন্য ঈদের পরিপূর্ণতা। বুকে মাথা দিয়ে দেখলাম যে আপনার সজলে ভাইয়ের বুকে মাথা দেওয়া একটা লুক দেখেছেন না? এটা প্রশ্ন থেকে যায়। এটা কি অন্য কেউ বলতে চাচ্ছি না, প্রশ্ন থেকে যাক, অবশ্যই এটা আসবে সামনে। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া তাহলে ভালো বার্তা পাচ্ছে সিনেমা কেন্দ্রিক, সো ইটস ভেরি গুড। সোশ্যাল মিডিয়া ফলোই করে না? আমি সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাক্টিভ না, কারণ আমার লোকজন আছে, এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে কিভাবে আমি নতুন সিনেমায় যুক্ত হব, নতুন ওপেনিং এ ফিতা কাটবো, এবং হচ্ছে আমি কিভাবে ব্র্যান্ডিং প্রমোশনটা ঠিকঠাক ভাবে করব। সো সোশ্যাল মিডিয়া দেখার দায়িত্ব আমার না, বিকজ ইটস নট মাই পার্ট, বিকজ আমার বাচ্চা আছে, ওইদিকে আমাকে টাইম দিতে হয়।
আর আমার একটা নেগেটিভিটি হচ্ছে একটু যদি 2-3 দিন ভালো খাবার খাই, একটু সে জায়গা থেকে জিম কম করলে এটা ভেইটেড হয়। তো আমার প্রচুর কাজ, একটা মানুষ হিসেবে আর বেশি নেওয়া সম্ভব না। এবারে প্রথমবার সবার সিনেমা থাকছে আসলে, এটা আসলে এটা তো আমার কাছে মনে হচ্ছে সিনেমার জন্য একটা অনেক বড় আশীর্বাদ। থ্যাংক ইউ। আর কিছু আছে? দিদি এটা কি একটা শাখা ইউজ করছেন, আবার দ্বিতীয়ত একই ক্যাপ আপনি ইউজ করছেন, আবার ফিল্ম ইউজ No, no, করছেন, no, no, সেই no. বিষয়টা কি? No, 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 এটা আসলে আমি সোশ্যাল মিডিয়া যদিও নাই, আমি আমার কথাটা বলি। একজন সেলিব্রিটি একটা পাবলিক প্লেসে গেলে নিজেকে কি করে কভার করতে হবে, দ্যাটস ইট। সো এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু বলার নেই। আপু খুব সুন্দর একটা কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটা সিনেমা মানে এন্টারটেইন। সো শাকিব খান তো আসলে মানে স্টার, মেগা স্টার, বাংলাদেশে অবশ্যই একজন সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র। এখন ভালো কাজের সাথে সকলেই থাকতে চায়, এটা ব্যতিক্রম না। তবে যে কোশ্চেনটা আপনি করলেন এটা ইন ডিটেইলের জন্য অফকোর্স ওয়েট করতে হবে সিনেমার জন্য। আপু আপনার ফ্যানদের জন্য একটু জাস্ট কিছু বলুন। আমার ফ্যান দেশে এবং প্রবাসে থেকে অনেক ফ্যান আছে, আমাকে নক দেয় যে ভাইয়া আচ্ছা, দেশ কখন- প্রবাসী হ্যাঁ। যারা ফ্যানরা আছেন আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা না থাকলে আমার পূর্ণতা আসতো না। অ্যান্ড ডেফিনেটলি আমি অনেক লাকি যে আমি বাংলাদেশে এত ভালো ভালো ফ্যান্স, ফলোয়ার এবং এত সাপোর্ট পেয়েছি। বললাম না যে আসলে বিউটিফিকেশন একটা মানে বিউটি পার্লার ওনার হওয়ার পেছনে সবচেয়ে বড় যে মানুষটা থাকে বিউটিশিয়ান, সেটা হচ্ছে নিজের মার কাছ থেকে আসলে লিপস্টিক দেওয়া, কাজল দেওয়া এবং নিজেকে পরিপাটি করে ঘরের বাইরে বের হওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় বিউটিশিয়ান তার মা। সো ওই জায়গা থেকে তাদের ইচ্ছে ছিল যে একজন অপু বিশ্বাসকে যদি আমার পার্লারে আমি ওপেনিংয়ে নিয়ে আসি তাহলে হয়তো বা তার ফ্যান ফলোয়ার এবং পরিচিতিটা খুব ভালোভাবে পাবে। কিন্তু আমারও বিশ্বাস আপনারা যারা এখানে ক্যামেরায় আছেন তারা অবশ্যই খুব সুন্দরভাবে এই প্রচারটা অবশ্যই করবেন। প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, যেহেতু এই পার্লারে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমার দায়িত্ব আপনাদেরও দায়িত্ব পড়ে যে একটা প্রতিষ্ঠান যখন ফার্স্ট ওপেনিং করে সেটা আসলে সকলের কাছে পৌঁছে দেওয়া। দিদি এই পার্লারে কোন সার্ভিসটা নেবেন? এই পার্লারে কোন সার্ভিসটা নেবেন? পার্লার থেকে সব সার্ভিস আমি দিব। আর এখানে আপু বলে দিচ্ছিলেন আমাকে যে এটা আসলে বিজনেসের থেকে ইম্পর্টেন্ট, এটা একটা উদ্যোগ নেওয়া বা উদ্যোক্তা হয়ে, কারণ এখানে এবং নারীদের সৌন্দর্যকে এখানে তুলে ধরা। অবশ্যই বিউটি পার্লার নয় তো অবশ্যই নারীদের সৌন্দর্য তুলে ধরা। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, thank you. এখন তাহলে আমরা কেক কাটিংটা করে ফেলি। আফা আপনার জন্য 2 ঘন্টা আমরা রেড করছি। আবার আজ থেকে অবশ্যই একজন চিত্রনায়িকা হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে সৌন্দর্যের সাথে হচ্ছে যুক্ত হওয়া। পাশাপাশি আমার নিজেরও এই সৌন্দর্য একটি প্রতিষ্ঠান আছে, কারণ সবসময় আমি যেহেতু এই সেক্টরের সাথে আমারও পথ চলা দীর্ঘ 2 বছর হয়ে যাচ্ছে বিগত, তো আগামীতেও হয়তো বা আমি পথ চলছি বা চলবো। তো সেই জায়গা থেকে একজন নায়িকা হিসেবে আমার মনে হয় যেটা দায়িত্ব একটা পার্ট, কারণ সৌন্দর্যর জায়গা থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা মেকআপ করি, তারপর স্কিন কেন ভালো থাকে, আমাদের এই স্কিন পরিচর্যার জন্য কি করা দরকার। তো আমার কাছে মনে হয় যে এই বিউটিফিকেশন বিউটি পার্লার ছাড়া আসলে কোনো ওয়ে নাই, কারণ আমরা নিজেরাই নিজেদের যে বিউটিটাকে পরিচর্যা করবো সেই সুযোগ বা সেই ইচ্ছাটা থাকে না, তখন কিন্তু অবভিয়াসলি আমাদের পার্লারে আসতে হয়। পার্লারের মেয়েরা আমাদেরকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে, আমাদের সুন্দর করে টাইম দেয় এবং তার থেকে পরে আমরা অনেক বেশি রিল্যাক্স হই। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার একটা বিয়ে বা যে কোনো ছেলেদের জন্য মানুষের জীবনে চলার পথে অনেক বড় একটা পার্লার। অপু বিশ্বাস তো এমনিতেই সুন্দরী, এবি দেওয়ার পরে নাকি তার সৌন্দর্যের মাত্রা আরো বেশি বেড়ে গেছে, কাহিনী কি বা রহস্য কি আসলে? রহস্য কিছুই না, রহস্য আসলে এখানে সকল মানুষের ভালোবাসা, সাপোর্ট। কিন্তু যখন ভালোবাসা পাওয়া যায়, আমি যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষের ভিতরে না, যখন চিন্তা থাকলেও একরকম মানুষের ফেসে প্রকাশ পায়, খুশি থাকলেও ফেসে প্রকাশ পায়। তো এটা আসলে এক ধরনের হরমোনাল ব্যাপার। তো যখন এই এতগুলো মানুষের ভালোবাসা পায় তখন একটা গুড হরমোন ক্রিয়েট হয়, যেখান থেকে মানুষের সৌন্দর্য বহিঃপ্রকাশ ঘটে। তো আমার কাছে মনে হয় যে সকলের ভালোবাসা, এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তারা, আমি তো দেখি স্ট্রং করি, আমাকে নিয়ে তারা এত সুন্দর স্পিচ দেয়, এত সুন্দর করে লেখে, কেউ অন্য কিছু, বিশেষ করে এআই এর যখন আসে তখন আপনারা যে প্রতিবাদটা করেন, তো সর্বোপরি বলবো যে ভালোবাসা থেকে সৌন্দর্য, সৌন্দর্য থেকে বিউটি পার্লার।